عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. मोहतरम उलमाए किराम, उपस्थित हाजिरान मजलिस ও তোলাবায়ে আযীম, সকলের কাছে রইলাম শ্রেণীমত সালাম শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে এই মহামূল্যবান অতি গুরুত্বপূর্ণ ওলামাদের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পেয়ারা নবী আরবি রাসূল আকরাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখ দুরূদ ও শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আমরা সকলেই জানি যে মরণের স্বাদ একদিন সকলকেই চাটতে হবে। যিনি এসেছেন তাকে যেতে হবে, কিন্তু তার মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেছেন, এসেছো আবার যাবা। কিন্তু যিনি পাঠালেন আমাদেরকে দুনিয়াতে, কে পাঠিয়েছে বাবা? আল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ। আমার ভুলে যাবো তো কার কাছে? আল্লাহ। আমি যেমন পাঠিয়েছি এবং তোমাকে যা যা বলে দিয়েছি সেই নিয়মকে মেনে আমি তাতে খুশি হব, সেই রকম করে যেন আমার কাছে তুমি আসতে পারো। আলহামদুলিল্লাহ, এখন আমরা দেখতে পাচ্ছি আমার বাড়ি মুর্শিদাবাদে। বাবা, আমার বাড়ি মুর্শিদাবাদ। ফজরের নামাজ পড়ে সকাল 6টার সময় গাড়ি ছেড়েছি, এসে 10টা 15 পৌঁছালাম। তাহলে 6 আর 10 কত হলে হয়? ক ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা। আবার পার্সোনাল গাড়ি, তাহলে কতটা দূরের রাস্তা? কেন? কারণটা কি? এখানে তো হাজারো ওলামা হাজির আছে। তো আমরা কেন এলাম সেখান থেকে চলে মুর্শিদাবাদ থেকে? এটা একটা দিলি মহব্বত আর দিলের কাজ। কারণ আমরা যখন মাদ্রাসাতে পড়াশোনা করি, আমার মনে হয় যত সম্ভব আমি সারে মোল্লাগামী করি, সেই টাইমে আমার গ্রামে একটা মাদ্রাসা তৈরি হয়, যার নাম আপনারা অনেকেই জানেন, অমরপুর মাদ্রাসা। সেই মাদ্রাসা তিনি তৈরি করেছিলেন, তিনি জনাব হাফেজ মিনহাজউদ্দিন সাহেব। সেই মিনহাজউদ্দিন সাহেবের বন্ধু ছিলেন গোলাম আহমদ মর্তুজা, মুফতি জবির হোসেন সাহেব আর মৌলানা কাসেম সাহেব, রাজুল কাসেম সাহেব। তো সেই টাইমে জনাব মিনহাজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি চলে গেছেন। উনি বললেন, পশ্চিমবাংলার খ্যাতনামা মুফতি, তখন আমরা মুফতি নাম জানতাম না, মুফতি তখন হতো না, কম। উনি আসবেন মুফতি জবির হোসেন সাহেব। তো উনি ওইখানে গেলেন, দেখলাম, মুসাফা করলাম। তারপরে আমাদের ওইখানেই একটা বেশ ছোট ঘটনা ঘটেছিল, তাতে কিন্তু কাউরির হিম্মত ছিল না সেই জায়গায় আগিয়ে দেয়। আমাদের ওখানে একটা জাতি আছে, তাদেরকে খান সাহেব বলা হয়। অবস্থাশালী লোক, তারা
একটা গানের পার্টি তৈরি করেছিলেন, তার নাম ইমাম যাত্রা। তো সেই ইমাম যাত্রা গান মানে সেই গানে যারা প্লেয়ার গান করবেন তাদের কেউ ইমাম হাসান হবেন, কেউ ইমাম হোসেন হবে, কেউ হয়তো আলী থাকবেন, এইরকম। তাতে গোলাম মোহাম্মদ মুর্তজা বললেন একেবারে হারাম হবে, পরিষ্কার। মুফতি ইংরেজি গেলেন, মুফতি কবির হোসেন সাহেব, যে হ্যাঁ হারাম। তা কেমন করে হবে, প্রমাণ করবো কী করে? ওইখানে একটা বিরাট জালসা দেওয়া হলো। সেই এলাকার যত লোক, আমাদের এলাকার তখন সোচ্চার এর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, করতে দেব না, একে বাতিল করতে দেব না। দেখি কি করে ইমাম যাত্রা বাতিল করে। বাস এই যে দিক দিকে এই দিক, ইনি হাজির হলেন, মর্তুজা সাহেব হাজির হলেন, কাসেম সাহেব হাজির হলেন, এবং বিরাট ব্যাপার হলো। সেইখানে আবার চ্যালেঞ্জের মুখে সমস্ত মানুষের, যেমন 100-র মধ্যে 90টা মানুষ এই আলেমদের বিরোধী, কিন্তু তবুও তেনারা প্রতিষ্ঠানের মতো দাঁড়িয়ে বাঘের মতো হুঙ্কার ধরে সেইখানে এটা বাতিল হলো। তো সেই দিন থেকে তৌবা করিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হলো। তারা তৌবা করলেন যে আর জীবনে এ কাজ করবো না ইনশাআল্লাহ। এই যে এত বড় একটা জিনিস সেখান থেকে তুলিয়ে দিয়ে আজ সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, আসুন আমাদের মুর্শিদাবাদে অমরপুর মাদ্রাসা এমন একটা বিখ্যাত নাম ছিল এক সময়, যে পশ্চিম বাংলায় কোথাও যদি ভালো হাফেজ হয় তো সেটা অমরপুরেই হবে। তা হয়েছেও তাই। আলহামদুলিল্লাহ সে মাদ্রাসা আজও বাকি আছে। সেগুলো কাজ, এটাকে এই হজরতেরও মেহনত ছিল। আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, ওনার গুণ বয়ান করতে লাগলে তো আজকে গেল কালকে গেল না, 1 সপ্তাহ 1 মাস ধরে গুণ বয়ান করলেও শেষ হবে না। কিন্তু কথা হচ্ছে একটি জিনিস লক্ষণীয়, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তুমি চলে যাবা তো তুমি এমন জিনিস তৈরি করে দাও যাতে কবরে গিয়ে তোমাকে আর কোনো দুশ্চিন্তাই ভুগতে না হয়। আলহামদুলিল্লাহ সে জিনিস তৈরি হয়ে গেছে। 1 নম্বর সন্তান মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। 2 নম্বর, এই যে মাদ্রাসা, এখানে কম হাফেজ কারি মৌলানা তৈরি হবে, কিয়ামত পর্যন্ত হাফেজ কারি আলেমরা থাকবে। আর যাদের যখন যা মনে পড়বে তখন তারা দোয়া করবেন, তো আলহামদুলিল্লাহ কবর থেকে সবজি দারুণ দেওয়ান। আর কত মানুষের নামে লেখা দেবো, মৌলানা আবু কাসেমি, মৌলানা আব্দুর রহমান কাসেমি, মৌলানা আব্দুর রহিম কাসেমি, মৌলানা আহমদ কাসেমি। এই যে কাসেমি, তিনি চলে গেছেন, কবরে আরাম করছেন, কিন্তু সারা বিশ্বকে আজকে উলামায়ে দেওবন্দরা পরিচালিত করছেন। এবং সুবহানাল্লাহ, সব থেকে বড় জিনিস এদেরকে একটা উনি প্রতিষ্ঠা করে গেছেন, এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ সেদিন আমরা এসেছিলাম জামাতার দিনে, অবাক হয়ে যাচ্ছি। আমাদের এলাকায় সব জায়গায় বলেছি, আমি আমার জীবনে পশ্চিম বাংলায় জানাজাতে এত মানুষ আমি দেখিনি। ছোট ছোট করে দাগ দেওয়া হলো, তাতেও জায়গা হলো না। শেষকালে বলা হলো যে বুকে পিঠে ঠেকিয়ে দাঁড়িয়ে না। কি গো, কথা ঠিক বলছিলাম, ভুল বলছি? আবার আমরা জানাজা পড়ার পরে তাকিয়ে দেখছি বাইরের দিকে। আমার তো মনে হলো যত লোক জানে যায় তত লোক বাইরে দাঁড়িয়ে মনে হলো কিনা। আল্লাহু আকবার। ওইখান থেকে বের হয়ে যেতে যেতে ওই রাস্তা পর্যন্ত 8 ঘন্টার মতো টাইম লাগবে। বা বলুন এ কেন হয়, কারণটা কি? আমার তো মনে হয় একটা জায়গায় দোকানে বসলাম, তো তারা বলছে হুজুর আমাদের গ্রামে শুধু মহিলা ছাড়া এই গ্রামে কোনো পুরুষ বাড়িতে ছিল না, সবাই ওইখানে। এত বড় মহব্বত, এত ভালোবাসা কি করে অর্জন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের বুঝ শক্তি দান করে। কি বল? যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দিনের বুঝ শক্তি দান করেন। আর যাকে দিনের বুঝ শক্তি দান করেন, এই দিনই হচ্ছে সারা পৃথিবীকে এক জায়গায় নিয়ে আসা। আলহামদুলিল্লাহ।
তাই আমি বলবো উনি চলে গেছেন, আর আমরা তাকে পাবো না। যে যে অবস্থায় যেখানে যতদিন থাকবো আমরা ওনার জন্য প্রাণ ভোগা করব। আমি তো বাবা জালসা করালো, উনি বলেই দিলেন। তো যে মজলিসে যেখানে দেখা হতো আমি শুনতে পেলেই আমি জড়িয়ে বুকে শুনে জড়িয়ে আল্লাহ কাজ দেবে আপনার দ্বারা একটু হয়তো দোয়া করেন, আপনাকে দোয়া করতে শুনছি। তো ভাই মহতারাম, সেই লোক আর না, আমাদের কাছে আর খুঁজে পাবো না। তাই আমার বলার একটাই কথা, এক কবি বলেছেন, যেদিন আসিয়াছিলে তুমি এইভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল মায়ের পেট থেকে যখন বাচ্চা পয়দা হয় তখন সেই একা কাঁদে, কিন্তু তার কাঁদনে কি জগৎবাসী কেউ কাঁদে না? সবাই হাসে। তাই তুমি বলছেন, যেদিন আসিয়াছিলে তুমি এইভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল। এমনই জীবন হবে করিতে গঠন, ভালো করে বুঝি বাবা, এমনই জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আহা, উনি চলে গেলেন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেরেশতারা জান্নাতি পোশাকে পরিয়ে নিয়ে চলে গেলেন। আর জগৎবাসী তার জন্য কানতে কেঁদে পাগল হয়ে। আজও তার সামনে কথা বলি, যিনি ভালোভাবে চেনেন, শোনার সঙ্গে সঙ্গে তার চোখ পান করে। আহা, এইরকম জীবন আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করার তৌফিক দান করুন। তবে শেষ অনুরোধ আপনাদের কাছে আমার একটা, আপনারা বীরভূমবাসী এলাকার মানুষ, আমি করজোড়ে বিরতি করবো আপনাদের কাছে। তিনি জীবদ্দশাতে যত মেহনত করে এই প্রতিষ্ঠানকে আপনাদেরকে উপহার দিয়ে গেলেন, এই প্রতিষ্ঠানটিকে আমরা কদর করব এবং এর পিছনে মরণ পর্যন্ত আমাদের চরম পরম মহব্বতের সঙ্গে জড়িয়ে থাকবো। ধরে বলুন ইনশাআল্লাহ। একটা মহব্বতের সাথে সকলে মিলে হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ।